দশরা চল সখীগণ সবাই মিলে যাব মথুরা যেতে যেতে কালার শোনে আমার পরাণ মধুর শোনে হবে গো মোদের মিলন মোদের মিলন ঘরেতে ঘরেতে থাকে না আমার মন বলো ললিতা ঘরেতে থাকে না আমার তালি কোথায় তালি তালে তালে প্রেম যমুনা বইছে উজা বাঁশির সুরে কত পুষ্প ফোটে পাখি ডাকে যমুনার পাড়ে বহুদিনের পরে মনের ঘরে বহুদিনের পরে মনের ঘরে এলো গো সুখের লগন সুখের লগন ঘরেতে থাকে না আমার মন ও বিশাখা ঘরেতে থাকে না আমার মন ও হো লা 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 আরে এই ললিতি বলো দেখেছিস বুড়িমার গান শুনতে শুনতে একেবারে মোরা তো যমুনার কুলে এসেই পড়েছি রে। হ্যাঁ তাই তো দেখছি তাকিয়ে দেখ কেমন অপরূপ দৃশ্য কেমন করে কানায় কানায় জলে পরিপূর্ণ হয়ে গেছে কেমন করে দুকুল বয়ে ঢেউ প্রবাহিত হচ্ছে কেমন নীল জল কালো হয়ে গেছে তুই মাঝখানটা কি বলতো খুব সুন্দর মানিয়েছে একবার ডুবছি একবার ভাসছি হ্যাঁ। কি সুন্দর মানিয়েছে তাই না হ্যাঁ। আচ্ছা তোরা কি আরেকটা জিনিস লক্ষ্য করেছিস কি বলো তো? গগন পানি তাকিয়ে দে গগন পানি হঠাৎ মেঘ করেছে আবার কেমন বায়ু বইছে ওরে আমার যে ভীষণ ভয় করছে রে ভয় 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 বলো বলে একটা কথা তোকে কতবার বলবো বললে কি বলি কতবার বলবো কি বলো আরে যখন কোনো ভয় বা বিপদ দেখবি সবার আগেই সাহসী বুড়ি মাকে ডাকবি তুমি কি করবে কি করব মানে এক দৌড়ে ছুটে আমি বিয়ের রাস্তায় উঠে যাব বলি, ও বুড়িমা হ্যাঁ তোমার তো অনেক সাহস রয়েছে আমার হ্যাপি সাহস তাহলে একটু সাহসের পরিচয় দাও সাহসের পরিচয় হ্যাঁ জানিস ললিতে বলো। আমার এত সাহস যখন আমাদের পাড়ায় কোনো ঝগড়াঝাটি বা গন্ডগোল হয় না আমি 15 থেকে 20 দিন বাড়িতেই থাকি না তোমার অনেক সাহস আমার হ্যাপি সাহস হ্যাঁ দেখো তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না জানো আমার এত সাহস আমি দিনের বেলা লাইট লিয়া বেরোই আমার প্রচুর সাহস আচ্ছা ললিতে বলো সেটা বড় কথা নয় আসল কথাটা একটু বল দেখিনি তোদের ভয়টা কি করে লাগছে একটু বল দেখিনি কোথায় এই যমুনার উত্তাল তরঙ্গ দেখে যমুনার উত্তাল তরঙ্গ দেখে তুমি হাসছো কেন আসবো না আরে ললিতে বলো একটা কথা মন দিয়ে শোন যমুনা যতই উত্তাল তরঙ্গে বই যাক না কেন এই অথই যমুনা থেকে আমাদের পারাপার করবার জন্য কে আছে জানিস কে আছে গো বলবো বলো আরে না বিগাছে ও তার তরণী খানি আছে তারে ডাকলে পরে সে তো আসবে কাছে
আরে ডাকলে পরে সে তো আসবে কাছে। ভয় কেনে করো মিছে মিছে ডাকলে নাবি সে তো আসবে কাছে। ডাকলে পরে সে তো আসবে কাছে। ডাকলে পরে সে তো আসবে কাছে। বুড়িমা, বুড়িমা, কি বুড়ি রে বাবা, একবার আরম্ভ হলে বন্ধ করার কথা তো মনেই থাকে না। তোদের বন্ধ হয়ে গেছে? তুমি বুঝতে পারোনি? বয়স্ক মানুষ তো আর ব্রেক ধরতে চায় না। এসব কি উল্টো পাল্টা কথা বলছো? হেসেল তোরা হেসেল, একটা কথা মনে রাখবি, মাথায় রাখবি। হ্যাঁ, উপর বাগলা খসে নিচ বাগলা হাসে, তোদের একদিন আছে। একটু এলোমেলো হয়ে গেল। এলোমেলো হয়ে গেল মানে ওই উপরটা নিচে হবে, নিচেরটা উপরে হবে। নিচেটা উপরে হবে। হ্যাঁ। হাসতে হবে তোমরা ঠিক করে নেবো। বয়স্ক মানুষ হতে পারে, গন্ডগোল হতে পারে, হাসতে হবে সবসময় নাকি? হ্যাঁ, দেখো দিদি তোমরা বলো, আরে এরা এখন নতুন গাড়ি নতুন ইঞ্জিন, এদের ব্রেক শু সব ভালো আছে। কি গো আগো আমার কি কোনো ব্রেক শুর অবস্থা আছে গো? বুড়িমা, একেবারে ব্রেক শু সব খেয়ে গেছে। এখানে ব্রেক করলে একেবারে সে ভগবানপুর বাজার গিয়ে দাঁড়ায়, অবস্থা খুবই খারাপ। আচ্ছা হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আমরা বুঝে নিয়েছি। হ্যাঁ বুঝে নিয়েছিস? হ্যাঁ বুঝে নিয়েছি। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। না না, আসলে তুমি মাঝে মাঝে এত সুন্দর সুন্দর রসের রসের কথা বলো না, রসের কথা। সেগুলো শুনে ভীষণ ভালো লাগে। তাই নাকি? ভীষণ ভালো লাগে। আচ্ছা। এই যে আমার সামনে বললে নাবিক আছে, তরুণী রয়েছে, শুধু তাকে ডাকতে হবে। ডাকতে হবে। সবই তো বুঝলাম বুঝলাম। কিন্তু নাবিককে ডাকবে কি? নাবিককে তাই তো নাবিককে ডাকবে কে চিন্তায় পড়ে গেলাম। কি করা যায় বলো দেখি দিদি। আচ্ছা তোমরা কেউ নাবিককে ডাকতে পারবে? আর আজকের দিনে একটু ডেকে তাকে হেল্প করো অন্তত। ডাকতে পারবে? পারবে না? আসবে নি? এ কি বলে, ডাকলে আসবে নি? ডাকলে কেন আসবে না? একটু কোয়ালিটি করে ডাকলে নিশ্চয়ই আসবে। আসল কথা বলো যে তোমাদের মধ্যে সেরকম কোয়ালিটি নেই। হ্যাঁ, লাইনে এসো, তবে চিন্তার কোনো কারণ নেই। বুড়িমা, চিন্তার কোনো কারণ নেই। চিন্তা করো না, চিন্তা করো না। নাবিককে ডাকার মতো না আমি একজনকে পেয়ে গেছি। একজনকে পেয়ে গেছি? সেখানেই আছে তো? এখানে আছে এবং আমাদের মধ্যেই আছে। বাড়ি আমাদের মধ্যে রয়েছে? হ্যাঁ। তা বুড়িমা তুমি কার কথা বলতে চাইছো? তুমি বুঝতে পারছো না? কই না তো। ওই যে অপরূপা, অপরূপা, সুন্দরী, সুন্দরী, সুশীলা, সুশীলা, যুবতী। নামটা তো বলবে। সে হলো ললিতা। ডাকবে আর নাবিক আসবে? বললে হলো। ও দিদি কি বলবো আমাদের ললিতের গুণের কথা। আমাদের ললিতা কত সুন্দর ডাকে জানো? ও কি ডাকে মারি মারি। ও যদি কাউকে একবার ভক্তি সহকারে ডাকে না, সে না সে কখনো থাকতেই পারবে না। আচ্ছা বুড়িমা, তুমি আগে কখনো ডাক শুনেছো? অনেকবার শুনেছি, অনেকবার। হ্যাপি ডাকে, হ্যাপি, সুপার। ওর ডাকের মধ্যে একটা কোয়ালিটি আছে, একটা স্টাইল আছে, একটা ট্যালেন্ট আছে। শুধু একবার ডাকতে দে, দেখো কেমন নাবিকের লাইন পড়ে আচ্ছা হয়েছে যাবে। হয়েছে হয়েছে হয়েছে, আর বাড়ি বাড়ি বলতে হবে না। হ্যাঁ। তুমি যখন এতটা ভরসা নিয়ে বলছো, হ্যাঁ। তাহলে হয়তো ললিতার ডাকে নাবিক আসলেও আসতে আসবে আসবে পারে। আসবে। একবার ডাকতে দেওয়া হোক। একবার ডাকতে দেওয়া হোক। ললিতে, ললিতে। হ্যাঁ ললিতে। বৃদ্ধা বুড়িমা যখন এত বাড়িয়ে বাড়িয়ে বলছে, এত প্রশংসা করে বলছে, নে তুই একবার ডাক। তোর ডাকে নাবি গেলে আমরা সকলেই এবার থেকে ওপারেই যাবো। তুমি যখন এত করে বলছো তাই আমি একবার তাকে ডেকেই দেখছি। আর বুড়িমা তো ঠিকই বলেছে, আমরা এই ভব সংসারে এসেছি তাকে ডাকবার জন্য। নাবিকমণি আসুক বা না আসুক, তাকে আমরা ডেকেই যাব। জীবন তরির মাঝে দয়া, যাইতে চাই যে পারে
বুড়িমা তুমি ললিতা সখীকে ডাকতে বলে হ্যাঁ ডাকতে বলেছি। সে ডেকেছে ডেকেছে। এইবার বলো তোর ডাকটা কেমন হয়েছে? তোর ডাকে চড়কা পড়ে গেছে। এমন করে বলছো কেন? কেন বলবো না? কেন বলবো না? আমি কত আত্মবিশ্বাস নিয়ে বলেছিলাম আমাদের ললিতা ডাকলে নাবিকের লাইনই পড়ে যাবে। মেয়েটা ডাকলো তো। ডাকলো তো, হ্যাঁ ডাকের মধ্যে কোনো কোয়ালিটি নেই, কোনো ট্যালেন্ট নেই, কোনো প্রতিভা নাই, এরকম মেয়ের মেয়ে ডাকে কখনো নাবিক আছে? বুড়িমা ওর একদিন কি আমার একদিন, আমি আজকে ছেড়ে কথা বলবো না। ললিতা হাসতে হবে না, হাসতে হবে না, হ্যাঁ? এত বড় মেয়ে হালের মাঝে বেড়ে গেছে, কেমন করে নাবিককে ডাকতো সেটাই শিখলো না। এই ওর একদিন কি আমার একদিন, আমি ছেড়ে কথা বলবো না। এই বয়সে তোমার এত রাগ আমার জানাই ছিল না। এত রেগে যেও না, ব্লাড প্রেশার হাই হয়ে হাই হয়ে যাবে। আমি এতদিনের মাঝে কত আত্মবিশ্বাস নিয়ে বললাম আমাদের ললিতা ডাকলে আমাকে আর বৃদ্ধা বয়সে কষ্ট করে ডাকতে হবে না। কিন্তু কি করা যাবে বলো দেখিনি এবার? ও এবার বুঝেছি, তুমি তাহলে ফাঁকি দিতে চেয়েছিলে না? ফাঁকি দিতে নয়, ফাঁকি দিতে নয়, ভাবলাম তোরা এত সুন্দর সুন্দরী যুবতী রমণী রয়েছিস, তোরা থাকতে থাকতে বৃদ্ধা বয়সে আমি আর কেন কষ্ট করে ডাকি? কিন্তু আমরা তো ছেড়ে দেব না, তুমি সঙ্গে করে এনেছো, তুমি দায়িত্ব করে এনেছো, এবার তোমাকেই ডাকতে হবে। আমাকে ডাকতে হ্যাঁ, হবে? তোমাকেই ডাকতে হবে। আরে ঠিক আছে, ওটা কোনো বিপরীত নয়। তার মানে হ্যাঁ ও দিদি, তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, জানো যখন এদের মতো বয়স ছিল, যখন এদের মতো বয়স ছিল, আমি তো কতজনকে ডেকে ডেকে ঘোল খাইয়ে দিয়েছি। বুড়িমা হ্যাঁ গো, একজনকে ডাকলে 25-30 জন চলে আসতো। ও দিদি বলি কাকে ধরি কাকে ছাড়ি, কাকে ধরি কাকে ছাড়ি, তবে নয় তো কি এত সাজা নাকি তোমার মতো নাকি? হ্যাঁ হ্যাঁ, লোকটাকে আগে দেখো তো সাজা। হ্যাঁ লোকটা কি ঠিক করে বলো? আরে সেই হলো বৃদ্ধা মানুষ, আমার কথা তুলে ধরতে নেই। হ্যাঁ বুড়ি মানুষ কথা কোনো হতেই পারে, হতেই পারে, হতেই পারে। কি গো দিদি? আচ্ছা ঠিক আছে, কেমন তুমি সবাইকে ডেকে ডেকে ঘোল খাইয়ে দিতে, আজকে সেটা সবাইকে একবার প্রমাণ করে দেখিয়ে দাও। প্রমাণ? হ্যাঁ ও আপনারাও দেখতে চান যে বৃদ্ধা বয়সে আমি নাবিককে ডাকতে পারি কি না? সবাই দেখতে যাই। দেখতে চান? সবাই দেখবো, অত আচ্ছা। উঁচু গলা করে কথা বলতে হবে না, দেখো সেটা ফলনে পরিচয়। আরে বুড়িমা উঁচু গলা করে কথা বলে না, বুড়িমা কাজ করে দেখে দেখে তোদের মতো নয়। বলি এই ললিতে, তুই তো নাবিককে ভালো করে ডাকতেই পারলি না। হ্যাঁ আর তুমি ডেকে দেখাও। হ্যাঁ নাবিককে কেমন করে ডাকতে হয় আজকে এই বুড়িমাকে দেখে একটু ভালো করে শিখে নে, বুঝলি? অত বড় মুখ করে বলতে হবে না, ফলনে পরিচয় হবে। আজকালের মেয়েরা না খালি মুখে মুখে তর্ক করবে, কাজের বেলা এইটি। হ্যাঁ ডাকতে বলে আমার মুখে মুখে তর্ক। ঠিক আছে, ডেকে দেখাও। দেখে নে কেমন করে নাবিককে ডাকতে হয়, ভালো করে শিখে নে, বুঝলি? ও মনে মাঝি ভাই, ও কান্ডারি ভাই, এই পরার মদের করে হায় বলি ও কান্ডারি ভাই, আমাদের পার করে দাও। অমর বাজি ভাই, কান্ডারি ভাই, পরাত মদের করে হায় হায়, ও কান্ডারি ভাই, আমাদের পার করে দাও। বলি ও অমর মাঝি ভাই, আমাদের পার করে দাও। যাব মথুরাতে দধি দুগ্ধ সাথে, যাব মথুরাতে দধি দুগ্ধ সাথে, পরাণ মদের করে হায় হায়, ও কান্ডারি ভাই, আমাদের পার করে দাও। ও কান্ডারি ভাই, আমাদের পার করে দাও।
কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, পুরো মনোযোগ দিয়ে ডেকেছে। আচ্ছা, হরে কৃষ্ণ, জয় নিতাই। আচ্ছা, রিজু পড়িয়া, রিমি কর, আচ্ছা ঋতু পড়িয়া। আচ্ছা, পুরো সম্প্রদায়কে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আশা করি হরিধ্বনি সহকারে সকলে সমর্থন করবেন। প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাজা রানী মানে নারায়ণ কর মালিকের। আচ্ছা, এই বাড়ির যিনি কর্মকর্তা রাজা রানী, রাধে রাধে, নারায়ণ কর মহাশয় এবং ওনার সহধর্মিনী কাজল কর 50 টাকা সম্প্রদায়কে, আচ্ছা সম্প্রদায়কে 50 টাকা পুরস্কৃত করলেন। হ্যাঁ দিল। আর রঙ্কিতা কর, রঙ্কিতা কর, অঙ্কিতা কর, অঙ্কিতা কর, অদ্রিতি কর, অদ্রিতি কর। এরা 50 টাকা। আচ্ছা, এরাও 50 টাকা সম্প্রদায়কে পুরস্কৃত করলেন। হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। দাস বাড়ি, আচ্ছা, রীতা দাস বাড়ি দিনাদাড়ি, দিনাদাড়ি, তিনাদাড়ি। আচ্ছা উনি 50 টাকা। আচ্ছা, উনিও 50 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জয় রাধে। প্রেম সে সকলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আজকে নারায়ণচন্দ্র কর মহাশয়ের বাড়িতে এই নৌকা বিলাস পালাগানে মুগ্ধ হয়ে মাধবচন্দ্র করের নাতি প্রিয়াংশু কর পুরো টিমকে 50 টাকা দিয়ে আশীর্বাদ জানাচ্ছেন। আশা করি সবাই সমর্থন করবেন। আমরা চাইবো একটু নাচতে এবং নাচের গান একটু ভালোভাবে পালাগানের মাধ্যমে। বেশি নাচা যাবে নি বাবু, তোমার গ্রাউন্ড ডিস্টার্ব। কি বলো? জয় রাধে। প্রেম সে সকলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ললিতি বলো। বুড়িমার ডাক কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। মনোযোগ দিয়ে ডেকেছে। দেখো নাবিকের লাইন পড়ে গেছে। নাবিকের লাইন? হ্যাঁ। আরে কোথায় কোথায় নাবিকের লাইন? সামনে দেখো। ওই দেখ, শুধু প্রসাদ পাওয়ার লাইন পড়েছে। বলি রাই, তোমায় তো এই যমুনার ঘাটে একটা বিচার করতে হবে। আবার কি বিচার করব? এই বুড়িমা বলেছিল আমি ডাকলে নাবিক আসে না বলে, বুড়িমা অনেক কথাই আমাকে শোনালো। ব্যাস, তাহলে বুড়িমা ডাকলে যে নাবিক চলে আসবে, তাহলে কোথায় নাবিক? আরে সেটাই তো বলতে চাইছি। বুড়িমাকে বুঝতে পারলি না? হ্যাঁ, বুড়িমার কথাটা সব সময়ের জন্য লম্বা চড়া, আর কাজের বেলা কিছুই নেই। বুড়িমা, ও বুড়িমা, এইখানে আছে, এত সুন্দর করে ডাকলি তো, নাবিক কোথায়? নাবিক 25-30 জন, কি লাইন? কাকে ছাড়ি কাকে ধরি? ব্যাপারটা কি জানো? কি বলো দেখি? বয়স্কা মানুষ তো আগের মতো আর সে কোয়ালিটি না 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 না, অমন করে অজুহাত দেখিও না বুড়িমা। আমার অজুহাতের কি আছে বলো আমরা দেখি? জানি হ্যাঁ, হ্যাঁ, আগে আগে তোমার মধ্যে শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, ভালোবাসা ছিল, প্রেম আচ্ছা। ছিল, সবকিছু ছিল। না, এখনো আছে তাই গো। সকলেই চলে আসতো তোমার আচ্ছা। কাছে, কি ভিড় লাগাতো। আচ্ছা। কিন্তু এখন তো বয়স যত হচ্ছে তত আচ্ছা। অহংকারটা বেড়ে যাচ্ছে, বেশ। আর কেউ সাড়া দিতে চাইছে না। অহংকার বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তুমি বুঝতে পেরে গেছো। দেখো রাধে, বয়স্কা মানুষ বেশি বকাচকা দিও না। হ্যাঁ, বকাচকা না দিয়ে তাই বলি কি, তুমি একবার তারে ডেকে দাও না রাধে। আমি ডাকবো? আগো রাধে, আমি ডাকলে নাবিক আসবে? আসবে গো আসবে। রাধে গো, পারে যদি যেতে চাও, নাবিককে যদি পেতে চাও, মন প্রাণ দিয়ে ভক্তিযুক্ত চিত্তে দুটি নয়ন বাড়ি পরিশ্রম করে তুমি একবার তারে ডাকো। আমার দৃঢ় বিশ্বাস তোমার ডাক কখনো বিফলে যাবে না। আর তোমার ডাকে নাবি গেলে আমরা সবাই মিলে এপার থেকে ওপারে যাবো চলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। ও মাইরা, বুড়িমা এইমাত্র বললো যে রাধারানী তুমি ডাকো, তুমি ডাকলে নাবিক আসবে। এবার আপনারা বলুন তো, রাধারানী যদি ডাকে নাবিককে আসবে কি বাবা? আপনারা কি বলেন? আসবে? রাধারানী ডাকলে নাবিক আসবে? কেন আপনারা ডাকলে আসবে না? কখনো ডেকে দেখেছেন? অসম্ভব ব্যাপার, আসবে। ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভক্তের ডাক যদি সঠিক হয়, ডাকের মধ্যে যদি ভক্তি থাকে, ডাকের মধ্যে যদি পবিত্রতা থাকে, তিনি যে ক্ষুদ্র পিপিলিকার ডাকও শুনতে পান। রাধারানী হলেন ভক্তি স্বরূপিণী, ভক্তি স্বরূপিণী রাধারানী। এ জগতে ভক্তি যার, ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে হৃদয়ে কৃষ্ণ দেখেও কি বা হয়। তাহলে ভক্তি যদি আমার অন্তরে না থাকে, ভক্তি যদি আপনার অন্তরে না থাকে, তাহলে মন্দিরের বিগ্রহকে মাটির পুতুল ছাড়া আর অন্য কিছুই মনে হবে না।
কিন্তু যদি একবার কেউ ভক্তি দিয়ে দর্শন করেন, প্রেমের নয়ন নিয়ে দর্শন করেন, তাহলে ওই মৃন্ময় মূর্তি একদিন আমার কাছে, একদিন আপনার কাছে চিন্ময় হয়ে ধরা দেবেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে বাড়িতে শাশুড়ি মাতাকে বুঝিয়ে প্রখরা ননদিনীকে বশ করে দধি দুগ্ধ বিক্রয়ের ছলনা করে যমুনার ঘাটে এসেছি। তাই আজকের এই আনন্দের দিনে, আজকের এই খুশির দিনে আমি তো তার দর্শন না পেয়ে ফিরে যেতে পারি না। তাই একবার আমি তারে ডাকি। আমি মনে চাহি প্রাণে সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে। নিতাই গৌর হরি হরি। মনে চাহি প্রাণে চা, মনে চাহি প্রাণে চা, দিনে চাই যাই তোমরা কুঞ্জ সাজাবো। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত মোহনে তোমরা কুঞ্জ সাজাও। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও। আজ আমার প্রাণনা আসিতে পারে। আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। আমি মনে চাহি প্রাণে চা, মনে চাহি প্রাণে চা, দিনে যাই দাঁড়িয়ে তোমরা কুঞ্জ সাজাও গো। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনা আসিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বুড়িমা গো, মনে হচ্ছে আমাদের ডাকে নাবিক মুনি সাড়া দিয়েছে, কিন্তু সবাই মিলে যে ডাকাডাকি করলাম এখনো কুলে কেন আসছে না গো? রাধে গো, এতক্ষণ ধরে আমরা বিভিন্ন ছন্দে সুরে তালে নাবিককে ডেকেছি। এসো সবাই মিলে আমরা কে সঙ্গে বলে ফেলি, ও হে নাবিক মনি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। আরে এই ললিতি, বুড়িমা তো একদম ঠিক কথাই বলেছে। এত করে ডাকলাম, এত কিছু করলাম, সামান্য এইটুকুর জন্য বাকি থাকে কেন? আজ আমরা সবাই মিলে একই সঙ্গে বলেই ফেলি, হে নাবিক মনি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। অকুল গাঙের ঘন
ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। অকুল গাঙ্গের ঘাটে, অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। যেদিকে ফিরাই গো রাধা রূপে জগতে দেখি, যেদিকে ফিরাই গো রাধা রূপে জগতে দেখি, আমার মনে বাঁশরি রাধা নাম গায়, আমার মনে পাশো রাধা নাম গায়, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। চুম্বক যেমন লোহা টানে, তেমনি তোমার প্রেমে বাঁধনে, চুম্বক যেমন লোহা টানে, পাগলে
চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার প্রেমে বাঁধনে আমি তোমার তবে এলাম যমুনা আমি তোমার তরে এলাম যমুনা কে আমারে ডাকো আসিয়া কে আমারে ডাকো আসিয়া অকুল গাঙ্গের ঘাটে অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া মরে হইয়া তোমারও টান হইয়া পাগলে 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 প্রকৃতির অজস্র সৌন্দর্য সম্ভারে নববৃন্দাবনায় সুসজ্জিতা, কোথাও দ্রাক্ষাকুঞ্জের নিবিড় শ্যাম সুষম, আবার কোথাও দাড়িম্ব কানন, আর একটা কুসুম লাবণ্যে উল্লাসিতা। বনানীর বিকট নবযৌবনের উপর নববসন্তের পুলহিল্লোল ঝলমল করিতেছে। মৃদুমন্দ সমীরণ তার সুবাসের ভান্ডার উজোড় করে সারা বৃন্দাবনকে আজ নন্দিতা করে তুলেছে, এবং উপস্থিত ভক্তবৃন্দের মন প্রাণে প্রবাহিত হচ্ছে আনন্দের অনিন্দা জ্যোৎস্না। আবার এদিকে দেখছি যমুনার জলে হংসংসী ডাহুক ডাহুকের ঘোর কলরব, ওপর দেখছি মনমাতানো ফুলের সৌরভ, আর ওই অদূরে যেন কারা সখীগণ সাথে দধি বসনা নয় মাথে যমুনার কুল আলো করে সে দাঁড়িয়েছে। আবার দেখছি ওদের শুনে মোর প্রিয়াও রয়েছে। দেখি আজকে যমুনার ঘাটে সখীদের শোনে মোর প্রিয়ার শোনে একটু ছলনা করি, বলি হ্যাঁ গো বলো গো, তোমরা কারা গো? আমরা কয়েকজন গোপনারী গো, গোপনারী। তোমরা কি আমায় এত আকুল ব্যাকুল হয়ে ডেকেছিলে? অমন করে বলো না, আমরা এপার থেকে ওপারে যাব বলে তোমায় ডেকেছিলাম। শোনো গোপীগণ, বলো। তোমাদের ডাকে খুশি হয়ে এই যমুনার কিনারাতে এসে গেছি গো। তাহলে অদূরে দাঁড়িয়ে আছো কেন? এই যমুনার কিনারা থেকে কুলে উঠতে পারছি না, এই মুহূর্তে তোমরা আমায় একটু সাহায্য করবে? কেমন সাহায্য? এই মুহূর্তে তোমরা আমার একটু হাত ধরে টেনে কুলে তুলে দেবে। এই ছোড়া নাবিকের কাণ্ড দেখেছো? আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে তো হাত ধরতে চাইছি। দাঁড়াও, তোমার হাত ধরাচ্ছি। বুড়িমা, ও বুড়িমা! কি বিপদ দেখো, ডেকেছে তো ললিতা সখী। বুড়িমা, আমি ডেকেছিলাম। আজকাল ললিতার কণ্ঠস্বরটাও ভুলে গেলে? এমন তোমার ভুলো মন হয়েছে? তাহলে ব্যাপারটা কিরকম বলো দেখি। দেখো, হাই তাদের ঘরে দিদির সঙ্গে আমার আজ থেকে 25 বছরের সম্পর্ক। হ্যাঁ গো, যেই বুড়িমা ডাকলো না, আমি ভাবলাম তাদের ঘরে দিদি বোধহয় ওইখানে প্রসাদ পাবার জন্য আমাকে ডাকছিল। আমার শরীর তো খুব দুর্বল, আমি টাইম ছাড়া খেতে পারি না, এই জন্য ওটা ভাবছিলাম। তুই ডেকেছিলি তো? তুই ডেকেছিলি? হ্যাঁ, আমি ডেকেছিলাম। এবার কেন ডেকেছিলি বল? আমরা নাবিকমণিকে ডেকেছিলাম। নাবিকমণি এসে গেছে। নাবিক এসে গেছে? আর অদূরে দাঁড়িয়ে কি বলছে জানো? কি বলেছে? হাত ধরে কুলে তুলে আনতে। ও মা, হাত ধরে কুলে তুলতে বলেছে? যত বড় মুখ নয় তত বড় কথা। সুন্দরী সুন্দরী মেয়ে মানুষদেরকে নাবিক হাত ধরতে চাইছে। তোরা কোনো চিন্তা করিস না, তোদের এখন কচি বয়স, তোদের এখন সে বয়স হয়নি, আমার বেশি বয়স হয়ে গেছে। আরে তার মানে কি? আমি ছাড়া আমি কেউ তুলতে পারবে না? হ্যাঁ, কি গো দিদি, কি বলো দেখি? আবু তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। হ্যাঁ তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আমি কারো কোনো কথা শুনবো না। হ্যাঁ, একটা বাচ্চা ছেলে যমুনা জলে পড়েছে, আমি তাকে তুলবো নি? বলো দেখি। আমি যাচ্ছি বাবু, দাঁড়াও। কি বুড়ি রে বাবা। আচ্ছা তোমরা বলো। হ্যাঁ, একটা বাচ্চা ছেলে যমুনার জলে পড়ে হাবুডুবু খাচ্ছে, আমি তাকে তুলে আনতে যাবো না? বলো দেখি। একদম যাওয়া হবে না। বয়সটা এতখানি হয়েছে বলে বুদ্ধিটা কবে হবে বলো তো? বুদ্ধি হবে এই বয়সে যে তুমি নাবিককে ধরতে যাচ্ছ, একবার ভাবনা চিন্তা করে দেখেছো? নাবিক মনি হলেন
পরপুরুষ আর আমরা হলাম পরনারী। আচ্ছা। এবার তুমি বলো, হ্যাঁ। আমরা পরের ঘরে রমণী হয়ে কখনো কি পরপুরুষকে স্পর্শ করতে পারি? এটা জাতগুলো মানে রয়েছে না? অবশ্যই অবশ্যই পরিষ্কার ভাবে বুঝিয়ে বলে দাও। পরিষ্কার। হ্যাঁ, বুঝিয়ে বলে দাও, নাবিক যেন নিজের ক্ষমতার জোরে কুলে উঠে আসে। এই কথা বলতে হবে, এই কথাটাই বলতে হবে। ওটা আমি বলতে খুব ভালো পারি। হ্যাঁ, নাবিক কোথায় টাওয়ার ধরে এখনকার নাবিক তো জিও ফোনের টাওয়ারের মতো। হ্যাঁ গো, খালি কেটে কেটে যায়, কেটে কেটে যায়, আবার ঘুরে 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 ডায়াল করতে হবে। বলি ও হে নাবিক মনি, বলো গো বলো। এইবার ধরেছে। ঘাটে আসিবার পূর্বে বহুবার লোকমুখে শুনিয়াছি গো। কি শুনিয়াছো? ঘাটের নাবিক বিরাট বড় বীর পুরুষ, কত হাতি ঘোড়া বাঘ সিংহ কত অসুর বধ করেছিল। তবে ওঠে এসো সখীগণের মাঝে হবে তোমার এক সত্যির পরীক্ষা, আমরাও দেখতে চাই তুমি কেমন বীর পুরুষ। হাসছ যে, আজকে তোমরা কয়েকজন রমণী যমুনার ঘাটে এসে আমার শক্তির পরীক্ষা নিতে চাইছো? চাইছি তো, চাইছি। ছি ছি ছি। নষ্ট হয়ে যাচ্ছে তবে আবার 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 আমাদের গড়ানো করতে হবে, আমাদের কথা স্পষ্ট। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধেশ্যাম। আরে বাহ, যে নাকি অঘাসুর বধ করেছিল, আচ্ছা। যে নাকি বকাসুর বধ করেছিল, যে নাকি গিরিগোবর্ধন ধারণ করেছিল, যে নাকি পুতনাকে বধ করেছিল, আর যে নাকি কি করেছি তুমি, কি করেছি না, কি করেছি না, কি করেছি না, কালীয় দমন করেছিল। সাধারণ ঘাটের নাবিক সে নাকি এত বড় বড় মহৎকর্ম করেছিল। তবে উঠে এসো, আমরা তোমার স্পর্শ করতে পারবো না, আমরাও দেখতে চাই তুমি কেমন বীর পুরুষ। ঠিক আছে, তোমরা কিছুক্ষণ কদম বৃক্ষের তলে অপেক্ষা করো, আমি আমার নিজের শক্তিতেই তুলে উঠে যাচ্ছি। কত হাতি ঘোড়া গেল তল বসা বলে কত কত বড় নাবিক। ললিতে, বলো। বুড়িমার কাণ্ড দেখেছিস? হ্যাঁ দেখলাম তো। এই হচ্ছে বুড়িমার স্বভাব। এতজন দাঁড়িয়ে থাকলাম, নাবিক মুনি আমাদের ধাক্কা দিল না, আশা মাত্র বেছে বেছে বুড়িকেই দিয়েছে ধাক্কা। যার যেটা পাওনা ছিল পেয়ে গেছে। এভাবে বলিস না, শুনলে আবার রাগ করবে। শুধু একবার ডেকে নে। ও বুড়িমা, বুড়িমা, আরো জোরে ডাক, জোরে 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 জোরে। ও বুড়িমা। হবে না, জোর করে টেনে নিয়ে আয়, তবে হ্যাঁ ওটা আমি ভালো পারি। দেখেছেন মায়েরা, এই হচ্ছে আমাদের বৃদ্ধা বুড়িমা। হ্যাঁ, এই বুড়িমার সঙ্গে আজকে আমরা বাজারে যাব। দেখেছেন অবস্থা? বলি গলা টিপে মারবো। এমন করে বলছো কেন? ধাক্কাটা মাই মারলো কে? সেটা আমরা বলবো কেন? কেন কেন কেন? হ্যাঁ? কে তোমায় ধাক্কা দিয়েছে তুমি নিজে এবার খোঁজ করে দেখে নাও। কি? আমাকে খোঁজ করে দেখতে হবে, আমাকে খোঁজ করে দেখতে হবে। একটা কথা মাথায় রাখবি, মনে রাখবি, আমি হলাম বৃন্দাবনের বড়াই বুড়ি। অত সহজে আমি কাউকে ছেড়ে দেব না। যদি একবার ধরতে পারি না, বুঝে দেব কত লঙ্কায় কত ধান আর কত ধানে তোর মুখ পুরা। তা ধানে নাকি আটা হয়? কয়েক বছর চাষবাস করেনি তো জানবে কি করে? হ্যাঁ রে পড়ার মুখো, ধানে আটা নয় কাঁচ কলা হয়, কাঁচ কলা। একটাবার দেখা হোক তবে বুঝিয়ে দেব। তোরা ধাক্কা মারিসনি তো? না, ধাক্কা মারিসনি তো? বললাম তো না 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 না। কি গো বুড়িমা, খুঁজে পেয়েছো? ও বুড়িমা, থাম না বাবু, একটু ভালো করে দেখতেছি। খুঁজে পেয়েছো তাহলে? বললা সখী, বললাম কে? ওকে তুমি চিনতে পারছো না? এমনি করে মুখে মধুর হাসি, মধুর হাসি, হাতে মোহন বাসি, গলাতে বনফুলের মালা, মস্তকে সোনার চূড়ো, কোটিতে পিত ধরা, চরণে সোনার নপুর। দাঁড়াইলে মামা সম্মুখ পানে, ত্রিভঙ্গ বঙ্ক মঠামে। বললা সখী, বললা 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 ওকে। বুড়িমা গো, এত সময় ধরে আমরা যাকে ডাকাডাকি করেছিলাম শুধুমাত্র এপার থেকে ওপারে যাওয়ার জন্য, উনি তো এই ঘাট পারাপার করে দেবার কাণ্ডারি
ভান্ডারি গো কান্ডারি। নাবিক? সবাই তো ওই কথাই বলে। যদি সে নাবিক হয় রে সখী, তবে তবে সে কেন আমায় চিনতে পারলো না? বুড়িমা তবে কি কিছু ঘাটিয়েছে সখী গন্ধে দেখে আমায় ভুলে গেল? বুড়িমা না না, এ কিছুতেই হতে পারে না রে সখী, এ তুমি কি বলছো? এ কোনোদিনও হতে পারে না। এমনি করে সে কি আমায় কখনো ভুলে যেতে পারে? বুড়িমা গো জানিস, সে হলো আমার ধ্যান জ্ঞান জীবন মরণ কান্না হাসি হোকাল পরকাল। বুড়িমা আমরা যে হলাম এই বিনি শুদ্ধ কথায় এক বালারে সখী। তাই বুঝি? কেউ কাউকে ছেড়ে আমরা কখনো থাকতে পারি না রে। বুড়িমা গো আমার দুঃখে সে কাঁদে, তার সুখে আমি হাসি। এমনই হলো আমাদের প্রেম ভালোবাসার সম্পর্ক। বুড়িমা আর এই প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে আমি যে মিষ্টি সুখের ঘর বেঁধেছিলাম। তুমি ঘর বেঁধেছিলে? কিন্তু কাল বৈশাখীর দমকা হাওয়ায় সে ঘর যে আমার ভেঙে টুকরো হয়ে গেল রে। ভেঙে খান হয়ে গেল। তুমি কি বলছো? যার জন্য ঘর বানাইলা সে রইল না ঘরে। সে ঘর উড়াইয়া নিল ওই কাল বৈশাখীর ঝড়ে। মনটাই আমার ছটপট করে, প্রাণটাই আমার ছটপট করে হাহাকার আমার। ভালোবাসা ময়না পাখি এখন জানে কলি যাতে ভালোবাসার ময়না পাখি এখন জানি কারে আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল। সেদিন হতে আমার জীবন শুধুই এলোমেলো। জাতি কুলে ডাকলা গাইলা ডাকলা গাইলাম কান্না হলো ভালোবাসার ময়না পাখি এখন জানি কারে আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি ভালোবাসার ময়না পাখি এখন জানি কারে আমার ভালোবাসার ময়না পাখি বুড়িমা এখন জানে এভাবে দুঃখ প্রকাশ করো না, শুধু বলো কার ব্যথায় ব্যথিত হয়ে তুমি চোখের জল ফেল। তুই কি বুঝতে পারছিস না? বুঝি বলে সকলেই বুঝতে
পারি। ঘাটের নাবিকের জন্য রে সখী, ঘাটের নাবিকের জন্য। তোমার কথা বলতে লজ্জা করি না? লজ্জা করবে কেন? জগতে এত মানুষ থাকতে থাকতে বেছে বেছে এই বয়সে তুমি ঘাটের নাবিকের জন্য চোখের জল ফেলছো? ও এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছি। ও দিদি কি বলো দেখি, রংটা কালো বলে এদের আবার মনে ধরছে না গো। বুড়িমা। এদের একটু চকচকে হলে ভালো হয়। কিন্তু সখীরে একটা কথা মনে রাখিস, একটা কথা মাথায় রাখিস, কি? যে কালোতে সারা জগৎ আলো, সে যদি হয় আমার কৃষ্ণ কালো। তাই নাকি? দেহ মন প্রাণ জীবন যৌবন ও রাঙা চরণে করিয়াছি সমর্পণ, এমনি করে সে কি আমায় কখনো ভুলে যেতে পারে রে না সখী? না, একদম ভুলে যেতে পারি না। কিন্তু আমি ভাবছি তুমি যে নাবিকের জন্য দুঃখ প্রকাশ করছো, কই নাবিক মনি তো একবারের জন্য তোমাকে সাড়াই দিচ্ছে না। সারা দেবে কি করে, সারা দেবে কি করে? জগৎ মাঝে কত ভক্ত দেখা দাও বলে ডাকে। কি গো, ভগবান কি সবার ডাক শুনতে পাই গো? ও বুড়িমা, ও নাবিক সব শুনতে পাই গো, সব শুনতে পায়। শুধু হ্যাঁ শুধু আমাদের মতো সুন্দর সুন্দর নাই দেখেছে তো নিজে ঢং করছে গো, ঢং করছে। আরে তোমরা কি আমায় কিছু বলছো? ঢং দেখলে গা জ্বলে যায়। তুমি কি শুনতে পাও না? কই না তো। তুমি কি কালা নাকি গো? হ্যাঁ, কালা, তবে যেমন তেমন কালা নই গো। তবে তুমি কেমন কেমন কালা? ওই গো কালাই আমি, ওই গো কালা, এই ত্রিভুবন মাঝে আমি, ওই গো কালা, ওই গো কালা, ওই কালা, ওই গো কালা, আমি ওই কালা। হই গো কালা আমি, হই গো কালা, ত্রিভুবন মাঝে হই গো কালা, ওই গো কালা আমি, ওই কালা, ওই গো কালা আমি, ওই ত্রিকালা। জানো বুড়ি মাসি, এই ত্রিভুবন মাঝে আমি হলাম তিন প্রকারের কালা। ও বাবা, তিন প্রকারের কালা? তিন প্রকারের কালা। আচ্ছা কেমন কেমন কথা বলে দেখি কোথায়? প্রথমত আমি হলাম গায়ের রঙে কালো, এক। দ্বিতীয়ত একটু কানে কম শুনি কালো, দুই। তৃতীয়ত এই ত্রিভুবন মাঝের এই সমস্ত জীবগণকে পারাপার করে দেওয়ার জন্য বেশ। আমি হলাম একা লা। আচ্ছা নাবিক, লা মানে কি গো? লা কথার অর্থ হলো নৌকো বা তরণী। তরণ নিয়ে তুমি করোটা কি? এই পৃথিবীর সমস্ত জীবকুলকে সৃষ্টি করেছি আমি, বেশ। আর এদের পারাপারের দায়িত্ব নিয়েছি আমি। বাবা বাবা বাবা। তাই তো এই ভক্তরা যখন বিপদে পড়ে, সুখে কোনোদিন আমায় ডাকে না। তবে কখন ডাকে? যখন বিপদে পড়ে মন প্রাণ ভক্তি ভরে নয়নবাড়ি বরিশন করে, আর পাড়ের ঘাটে এসে কি বলে জানো? কি বলে গো? হরিদিন তো গেল, হরি বল, হরি বল। সন্ধ্যা হলো, পারে করোই আমারে, হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করোই আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করোই আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। শুনি করি নাই যা, তুমি তারে করো পার। শনি করি নাই যা, তুমি তারে করো পার। আমি দিদি ভিখারি, নাই গো করি দেখো না, ঝুলে ঝুলে। আমি দিন ভিখারি, নাই কোহরি দেখো না, ঝুলি ধরে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করোই আমারে। হরিদিন
যখন ভক্তরা পাড়ের ঘাটে এসে বসে বসে এমনি করে আকুল আর্তনাদ করে আমায় ডাকে, তখন এই ভক্তদের পারাপার করে দেওয়ার জন্য এই লা অর্থাৎ তরণী নিয়ে যমুনার ঘাটে ছুটে আসি গো। কি ভালো কি ভালো কি ভালো, আমরাও তো ঘাটে আসিবার পূর্বে বহুবার লোক মুখে শুনিয়াছি গো। কি শুনিয়াছো? নাবিক দয়াল ভারী পার করে যায় নাই না কোন, তাই নাকি? তাই বলি বাবু কাউকে পারাপার করবই নাই বাগার সময় থেকে, কিন্তু বৃদ্ধা বুড়িমাকে পারাপার করতে বলো না বাবু। না না, একদম বলবে না, সবার আগে তোমাকেই উদ্ধার করতে আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি নাবিকের সঙ্গে কথা বলে একটু ঠাট্টা করি তোমার গায়ে জ্বালা ধরে কেন বলো তো? জ্বালা ধরছে না। তাহলে তুমি কথা বলছো কেন? আসলে তোমার বয়স হয়েছে তো, তাই তুমি একটু সাবধান করে দিচ্ছি। সাবধান করে এই দিচ্ছি। বুড়িমাকে সাবধান বলি কেন কেন? ওই যে নাবিক মনে এসেছে, নাচছে গাইছে কথা বলছে, সবই ভালো লাগছে, তো স্বভাবটা মোটেও ভালো দেখছি। কি খারাপ দেখলি সখী? ওই যে তোমার সঙ্গে কথা বলতে বলতে এই যে আমরা তো যেন ছুটে এসেছি, ও নাবিক তো শুধু আমাদের দিকে হাঁ করেই তাকিয়ে রয়েছে। বলিস কি তোদের দিকে হাঁ করে তাকিয়ে আছে? ও বুড়িমা, হাঁ করে দেখবে না? আমাদের মতো সুন্দর সুন্দর নারী নাবিক তো কোনোদিন দেখেনি, আচ্ছা। তাই তুমি নিজের চোখে দেখো কেমন টেনে টেনে দেখছে। মুখ পুড়ে যাও। ও দিদি বলে শোনো, আরে আমি কি কম সুন্দরী নাকি? আচ্ছা দিদি তোমরা বলো, আজকে গরম পড়েছে বলে জানো ভালো করে মেকআপ করেনি, তাছাড়া তোমরাই বলো তোমাদের সামনে যে মার্কেট রয়েছে, মার্কেটে কত পার্লার রয়েছে। ও দিদি যদি পার্লারে গিয়ে একটু ভালো করে ফেসিয়াল করে আসি না, এইখানের চ্যাংলা ছেলেগুলো আমার পেছনে ছাড়বে না, খালি পেছনে পেছনে কুরকুর কুরকুর করবে। হ্যাঁ একটা স্টাইল আছে তো নাকি, সে যাই হোক সেটা বড় কথা নয়, কিন্তু এরা বলছে নাবিক নাকি এদের দিকে তাকিয়েছিল। আচ্ছা দিদি নাবিক যে এদের দিকে তাকিয়েছিল এরা বুঝলো কেমন করে? না না, এই মুখ সামনে কথা বলবি, এরা যেন আমাকে হাবলি পেয়েছে। তা বলে ঘাটের নাবিক আমাদের দিকে দেখবে, তুমি বৃদ্ধা বুড়িমা একটা প্রতিবাদ করবে না? আমি কি একবার বলেছি? প্রতিবাদ তোমাকে করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি প্রতিবাদ অবশ্যই করব। বলি নাবিক, ও নাবিক, यार ढंग देखो जाना जीवने मेये मानुष देखেনি, প্রথমবার এখানে মেয়ে মানুষ দেখছে। বলি ও আমায় কিছু বলছো? আমার হা করে দেখছোটা কি? কি দেখছি জানো? বলি ও ধনী, কে তুমি, কে তুমি? তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী? দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালে পুষ্প রাগে, কে গো চম্পা বরণী? কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী? আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে কুলে সাজানো, তোমার ডাকে কুলে সাজানো আমার সব
ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তার মনে পবনে, ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তার মনে পবনে, মিলন মায়ায় ভোগে কাকা, মিলন মায়ায় ভোগে কাকা, সাধের স্বরে ধরণী, সাধের স্বরে গো ধরণী, কে তুমি তন্ত্রা ধরণী, কে তুমি তন্ত্রা ধরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাগালে মন পুষ্প ডাকে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্ত্রা ধরণী, কে তুমি তন্ত্রা ধরণী, কে তুমি তন্ত্রা ধরণী। হে প্রভু, হে জগন্নাথ, প্লিজ আমারে ক্ষমা করে, ক্ষমা করে, প্লিজ আমারে ক্ষমা করে দাও। কি বুড়িমা, চলো চলো, বন্ধ করে দিলে কেন, বন্ধ করে দিলে কেন? ঘাটে এসে ঢলা ঢলি আমি কিন্তু একেবারে সহ্য করব না, আমি সব দেখেছি, সব বলে দেবো। আচ্ছা ঠিক আছে, বলবার পূর্বে একটা ঘোষণা রয়েছে। আজকে কর্তৃপক্ষ যে পরিবার এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, নারায়ণ কর মহাশয়, ওনার ধর্মপত্নী এবং পরিবারের সবাই মিলে আমাদের রাধা কৃষ্ণ ললিতা বড়াই চারজনকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আশা করি আপনারা সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।